সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে যায় তৈরি পোশাকের 4টি দোকান। আগুনে ব্যবসায়ীদের পুঁজি পোড়ার পাশাপাশি বেড়েছে আতঙ্ক। অগ্নি দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে বিশ্বজুড়ে কার্যকর ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয় ফায়ার হাইড্রেন্ট সিস্টেম। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত এই ব্যবস্থার মাধ্যমে জরুরি মুহূর্তে দ্রুত পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দেশের বিভিন্ন শহরে এ ধরনের ব্যবস্থা থাকলেও ব্যতিক্রম চাঁপাইনবাবগঞ্জ। নিউ মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে আগুনে বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। শুধু পানি নাই, এই পানির কারণে আমার এই মার্কেটের এই পুরো দোকানটাই আমার পুরো নষ্ট হয়ে গেছে। বিদ্যুতের ব্যবস্থা নাই, তারপরে পানির যদি একটা ট্যাঙ্কি থাকতো এখানে, তাহলে আমার মনে হয় যে এই বড় ধরনের ক্ষতি এটা হতো না। পানির জন্য এই আগুনটা আরো বেশি হয়েছে। ওখানে যে পানিটা লাগিয়ে খালি পানিটা ঠেকাইলো, পানিটা পড়লো, এর মধ্যে আর পানির চেম্বারে পানি শেষ। অজস্র ক্ষতি এখন এটা কিভাবে আল্লাহ পূরণ করবে আল্লাহ ভালো জানে। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এবং জানমাল রক্ষায় ফায়ার হাইড্রেন্ট স্থাপন এখন সময়ের দাবি বলে জানান নাগরিক কমিটির এ নেতা। দায়িত্ব ছিল ফার্স্ট ক্লাস পৌরসভার, যেখানে ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা, পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত রাখা। শহর উন্নয়ন পরিকল্পনার আওতায় 25টি মার্কেট, বাজার ও ওপেন স্পেস মিলিয়ে মোট 40টি পয়েন্টে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান এই নগর পরিকল্পনাবিদ। সব মিলায়ে 40টার মতো স্ট্রিট হাইড্রেন্ট যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে হয়তোবা অনেকটাই অগ্নি ঝুঁকির থেকে আমরা রক্ষা পেতে পারি। আর আমাদের একটি ড্রেনেজ মাস্টার প্ল্যান চলমান, সেইটার সঙ্গেও আমরা এটাকে ইনকর্পোরেট করা যায় কিনা সেটা নিয়েও আমরা আলোচনায় আসতে পারি। অগ্নি দুর্ঘটনার হাত থেকে সম্পদ রক্ষা ও অগ্নি ঝুঁকি কমানোর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ হয়ে উঠবে নিরাপদ শহর, এমনই প্রত্যাশা সবার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।